ডিসেম্বরে পাকিস্তান আত্মসমর্পণ করেছিল, সেই ডিসেম্বরে পাকিস্তানিদের দোষর শেখ হাসিনাকেও বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে। যারা এই জুলাই গণহত্যার পক্ষে ছিল, কাউকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ঢুকে পড়ার সুযোগ দেওয়া যাবে না। নানা রকমের মতের পার্থক্য, নানা রকমের আদর্শের পার্থক্য থাকা সত্ত্বেও বাংলাদেশের ছাত্র সমাজ শেখ হাসিনা এবং জুলাইয়ের গণহত্যার বিচারের দাবিতে ঐক্যবদ্ধ আছে। আমাদের মধ্যে বিভিন্ন রকমের আদর্শিক ভেদাভেদ থাকতে পারে, কিন্তু জুলাইয়ের গণহত্যার বিচারের দাবিতে আমরা এক আছি। আজকে এই সমাবেশে সেটা প্রমাণিত হয়েছে। বন্ধুগণ, আমরা শুনতে পেরেছি হাসিনা নাকি ডিসেম্বরে দেশে আসতে চায়। আমরা বলি ডিসেম্বরে পাকিস্তান আত্মসমর্পণ করেছিল, সেই ডিসেম্বরে পাকিস্তানিদের দোষর শেখ হাসিনাকেও বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে। বন্ধুগণ, সর্বশেষ কথা বলি, এই কফিন মিছিল হওয়ার কথা ছিল 2024 সালের 17 জুলাই। আমাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মদদে পুলিশ র্যাব এবং বিজিবির যৌথ বাহিনী হামলা করেছিল। আমরা সেদিন কফিন মিছিল শেষ করতে পারিনি। আমরা দেখেছি সেই ভিসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষকদের বিচার হয় নাই। আমরা তীব্র নিন্দা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলনৌপন্থী সকল শিক্ষককে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আজকে সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, যারা এই জুলাই গণহত্যার পক্ষে ছিল, কাউকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ঢুকে পড়ার সুযোগ দেওয়া যাবে না। আমরা দেখেছি 15 এবং 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে সকল সন্ত্রাসীরা আন্দোলনপন্থী আন্দোলনের সাক্ষাৎকারের উপর হামলা করেছিল, তাদের কারো বিচার হয় নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তীব্র নিন্দা জানাই। যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল, তাদের সবার ফরম এবং ছাত্রত্ব বাতিল করতে হবে। বন্ধুগণ, সর্বশেষ কথা বলি, এই কফিনের কথম, এই কফিন স্পর্শ করে বলছি, আমরা যদি বেঁচে থাকি, যদি বিএনপি বিচার না করে, সেদিন এই সকল তরুণেরা সংসদে যাবে, সেদিন আওয়ামী লীগের বিচার হবে ইনশাল্লাহ। ভয় পাবার কারণ নাই। এই সামনে দাঁড়িয়ে যে সকল তরুণরা আপনারা দেখছেন, সবাই একদিন বাংলাদেশের সংসদে যাবে, বাংলাদেশের ক্ষমতায় যাবে। সেদিন অন্তত পক্ষে শেখ হাসিনার বিচার হবে, ছাত্রলীগের সাদ্দাম ইমাম সৈকত সরণের বিচার হবে, সেদিন মাকসুদ কামালের বিচার হবে, নীলদয়ের বিচার হবে। সেই দিন সবাইকে সুদে আসলে আসল পাওনা বুঝিয়ে দেওয়া হবে। আজকের এই সমাবেশ থেকে 17 জুলাই থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করি আবু সাঈদ ওয়াসিম মুক্ত সহ সকল শহীদদের। আমরা এই কফিনের সঙ্গে আছি, শহীদদের সঙ্গে আছি, শহীদদের আত্মার বিচারের সঙ্গে আছি, শহীদদের যারা হত্যা করেছে তাদের বিচারের সঙ্গে আছি।